Welcome to everyone. This is Shuman sir, a professional IELTS trainer. Today's topic is spoken English, especially কোনো কিছু চলমান থাকা অর্থে কি প্লাস ভার প্লাস আইএনজি এর ব্যবহার ফ্লুয়েন্ট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। ওকে, তো আমরা শুরু করি। কিপের ব্যবহার, কিপ অর্থ হলো রাখা বা থাকা। এর স্ট্রাকচারটা হলো কিপ প্লাস ভার প্লাস আইএনজি। সাধারণত তে থাকা, তে থাকো, তে থাকতো এই অর্থ বোঝালে আমরা এটা ব্যবহার করব। এক্সাম্পল, করতে থাকো, কিপ ডুইং, বা কাজটি করতে থাকো, কিপ ডুইং দ্য ওয়ার্ক। লং সেন্টেন্সে যেমন বলতে পারি আমরা কাজটি করতে থাকো যতক্ষণ না তুমি পুরোপুরি ক্লান্ত হও, কিপ ডুইং দ্য ওয়ার্ক আনটিল ইউ গেট এক্সহস্টেড কমপ্লিটলি। এছাড়া আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স এভাবে বলতে পারি, জাইমা যদি তার নির্ধারিত লক্ষ্য অনুযায়ী পড়ালেখা করতে থাকে সে অবশ্যই চূড়ান্তভাবে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। ইফ জাইমা কিপস studying according to the target which she has already set, she must reach her goal ultimately. Okay, next please. কিপে আরো ব্যবহার এখানে অনেক সুইটেবল। কিপ প্লাস ভার প্লাস আইএনজি যেমন 50টির মতন আমি সুনির্দিষ্ট সেন্টেন্স রাখছি যেটা আমরা ব্যবহার করতে পারি লং সেন্টেন্সের ক্ষেত্রে বা সুইটেবল সেন্টেন্সের ক্ষেত্রে কিপে, যেমন কিপ গোয়িং, কিপ ডুইং, কিপ স্লিপিং, কিপ ইটিং, কিপ রিসাইটিং, কিপ টিচিং, কিপ রাইটিং, কিপ হেল্পিং, এরকম অগণিত আছে, 50টির মতন আছে, যেটা খুব উপযোগী ফ্লুয়েন্ট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। এই সেন্টেন্স গুলো খুব হেল্পফুল হবে। তো আমরা এখান থেকে কিছু প্র্যাকটিস করবো এখন। নাম্বার ওয়ান, এক্সাম্পল নাম্বার ওয়ান, যদি তুমি সোজা এই পথ ধরে যেতে থাকো তাহলে সামনে তার বাড়ি দেখতে পারবে। If you keep going straight along this path, you will see his house ahead. ওকে, এখানে আমরা কিপ গোয়িং ব্যবহার করছি। নাম্বার টু, আপনি যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে চান তাহলে তবে অবশ্যই আপনাকে নিয়মিত হাঁটতে হবে। ইউ মাস্ট কিপ ওয়াকিং রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু স্টে সাউন্ড বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। নাম্বার থ্রি, যেহেতু আজ বন্ধের দিন তাই ঘুমাতে থাকো যতক্ষণ পারো। সিন্স টুডে ইজ এ ডে অফ, কিপ স্লিপিং অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান। নাম্বার ফোর, এভাবে সারাক্ষণ ফোনে কথা বলতে থেকো না কারণ পড়ার সময় এই অভ্যাসটি তোমার কানের ক্ষতি করতে পারে। ডোন্ট কিপ talking on the phone all the time in this way because this habit may damage your ears badly while reading. Number five, চোখে ঘুম আসার আগ পর্যন্ত ডেস্কে একটানা পড়তে থাকো। Keep reading continuously at the desk until you fall asleep. Number six, তুমি কবিতাটি আবৃত্তি করতে থাকো যতক্ষণ না তোমার পুরোপুরি মুখস্থ হয়। You keep reciting the poem until you have it completely memorized. Number seven, আপনি যদি একজন ভালো বক্তা হতে চান তবে আপনাকে নিয়মিত ইংরেজি শিখতে হবে। You should keep learning English regularly if you want to be a good speaker. Number eight, যখনই তোমার শ্রেণী শিক্ষক কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে তখনই শ্রেণীকক্ষে তা লিখতে ভুলবে না। Don't forget to keep writing in the classroom whenever your class teacher talks about any important topic. Number nine, আশেপাশে গরিব দুঃখীদের সাহায্য করতে থাকো যতক্ষণ আল্লাহ তোমার তৌফিক দেয়। Keep helping the poor and needy around as long as Allah blesses you. Number 10, কারোর বা সেভাবে না বলে প্রতিনিয়ত আসতে থাকলে সে অবশ্যই বিরক্ত হবে। If you keep coming to someone's house without saying this, he will definitely get annoyed. Okay, next please. নাম্বার 11, এভাবে চিৎকার চেঁচামেচি করতে থেকো না, মসজিদে নামাজরত মুসল্লিদের নামাজে মনোযোগ নষ্ট হতে পারে। Don't keep shouting like this, the attention of Muslims praying in the mosque may be lost. নাম্বার 12, তাকে জোরে জোরে ডাকতে থাকো, না হলে সে সহজে এখানে আসতে যাবে না। Unless you keep calling him loudly, he won't want to come here easily. Number 13, স্নেহা গ্রামের বাড়িতে গেলে দীর্ঘক্ষণ পুকুরে সাঁতার কাটতে পছন্দ করে। Sneha likes to keep swimming in the pond for a long time whenever visiting the village house. Number 14, জাইমা তার খাবার এমনভাবে চিবিয়ে থাকে যে তাকে ছোট বাচ্চা বলে মনে হয়। জাইমা keeps chewing her food in such a way that it makes her seem like a small child. নাম্বার 15, এভাবে দাঁড়িয়ে পানি পান করবেন না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষেধ করেছেন এবং তা স্বাস্থ্যের জন্য ভালো নয়। Don't keep drinking water while standing like this because the Prophet ﷺ forbade it and it is also not good for health. Number 16, ক্লাসে যদি এভাবে গুনগুন করে গান গাইতে থাকো তাহলে অন্যদের মনোযোগ নষ্ট হয়ে যাবে। If you keep singing this way in class, then the attention of others will be lost. Number 17, আপনি যদি আল্লাহকে খুশি করতে চান তবে লোকের সামনে শুধু দেখানোর জন্য প্রার্থনা করবেন না। If you want to please Allah, don't keep praying in front of people just to show off.
নাম্বার 18, আপনি যদি কাঁপতেই চান তবে সর্বশক্তিমানের সামনে কাঁপতে থাকুন যতক্ষণ না আপনার ইচ্ছে পূরণ হয়। ইফ ইউ ওয়ান্ট টু ক্রাই, keep crying before the Almighty until you get your wish fulfilled. নাম্বার 19, এইভাবে চলতে থাকলে তুমি কখনোই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। If you keep moving like this, you will never reach your goal. নাম্বার 20, বাইকটি সাবধানে চালাতে থাকো, নইলে রাস্তাটি খুব এলোমেলো হওয়ায় দুর্ঘটনার সম্মুখীন হতে পারো। Keep driving the bike carefully or else you may face an accident because the road is very bumpy. নাম্বার 21, তোমার আসন্ন পরীক্ষার জন্য আমি যা সুপারিশ করতে যাচ্ছি তা অনুসরণ করতে ভুলবে না। Don't forget to keep following what I'm going to suggest for your upcoming exam. নাম্বার 22, সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত অঙ্কটি করতে থাকো। Keep doing the sum until you get the correct answer. এভাবে আমি কি প্লাস ভার্ব প্লাস অ্যান্ড যে সুইটেবল যে সেন্সটা দিয়ে রাখছি, ওখানে আরো অগণিত আছে, অনেকগুলো আছে, সেগুলো দিয়ে তোমরা ইজিলি অনেক বাক্য করতে পারবে, যেগুলো তোমাদের স্বাভাবিক স্পোকেনে অনেক হেল্প করবে এই জাতীয় সেন্স আসলেই। তো ওকে, আজকে ক্লাসটি পর্যন্ত। নতুন কোনো টপিকস নিয়ে আগামী ক্লাসে আবার হাজির হব। সবাইকে অনুরোধ থাকলো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ ওয়াচিং। থ্যাংকস এভরিওয়ান।